কইছিলাম দেখতে হইলে নামতে, সাঁতার জানোস না, আবার এই পুকুরে নামোস। দোস্ত মানে আমি অনেকটা পরিশ্রম হয়ে যেতেছে, আর কত দূর মামা? আরে বেটা এখনো 100 কিলো বেটা, তুই এতটুকাই হাঁপাই গেছিস বেটা। ওরে বন্ধু চালু চল বেটা চল। দোস্ত আমি আর যাইতে পারবো না দোস্ত, আমি এই জায়গায় একটু বিশ্রাম করি। আরে বেটা এটা কি বিশ্রামের জায়গা নেই, তুই এই জায়গায় বিশ্রাম করবি? চালু আট বেটা। দোস্ত অনেক আসছি না, আমি যাইতে পারবো না, তুই যা, তুই একা একা আধা ঘন্টা যা, আমার আর আরে অনেক বেটা হাঁপায় এখনো গেছি। কত কিলো বাকি আছে, তুই তোর হিসাব আছে বেটা। দোস্ত তোরা কইলাম তো এখন না, একটু পরে যাই। এই বেটা তুই এই মারি মাথাটা গরম করিস তো, এখনো কতটা পতাঙ্গ যাইতে হইব বেটা। দোস্ত, চালু আয় বেটা। কইলাম একটু বিশ্রাম করে, এখন যাইতে পারবো না। এই বেটা এটা বিশ্রামের জায়গা নেই বেটা। মানে দোস্ত তুই আমার ধাক্কা দিতেছিস? ধাক্কা দিবি এখন তোকে মারমু আমি বেটা। যা আমি আর যাবো না, বিশ্রাম করবো একটু, যা। এই বেটা মাথাটা গরম করিস না, কিন্তু আবার মারবো। চল চল তোরে 5 মিনিট টাইম দিলাম, এই 5 মিনিটের ভিতরে রেস্ট নে, আর আমি ওই জায়গাটা আছি। আজকে আমার খুব কাছের বন্ধুটা আমাকে একটা থাপ্পড় মেরেছে। এই তোর 5 মিনিট হইছে, এখন চল। কি রে এটা কি লেখোস? ও মারছি হেডিও লেখা রাখোস। কত না করে চল। বন্ধু ওই দেখ পুকুর। দোস্ত 3 দিন পর পুকুরে দেখা পাইছি, তুই থাক আমি গোসল করে। এই পাগল আস্তে যা আস্তে, তুই কিন্তু সাঁতার পারস না, সাবধানে। তোর আমি বারবার কইছিলাম দেখতে হইলে নামতে, সাঁতার জানোস না, আবার এই পুকুরে নামোস। ওঠ। আজকে আমার বন্ধু আমাকে বিপদ থেকে উদ্ধার করছে। কি রে এন্ড আবার কি লেখোস? কি করস তুই এই জায়গায়? আজকে আমার বন্ধু আমাকে বিপদ থেকে উদ্ধার করছে। বুঝলাম না তোর কি হয়েছে? সকালে একবার লিখলি বালুতে একটা থাবর দিছিলাম, আর এখন লিখছিস পাথরে, ব্যাপার কি? আসলে বন্ধু যখন আমাদের কেউ কষ্ট দেয় সেটা বালিতে লেখাই উচিত, যাতে ভালোবাসা ও মায়ায় বাতাস তা মুছে ফেলে। কিন্তু যখন কেউ আমাদের উপকার করে সেটা পাথরে খোদাই করে লেখা উচিত, যাতে কোনো কিছুই সেটা মুছতে না পারে, বুঝছো? বুঝছি বন্ধু, তুই অনেক জ্ঞানী আছিস, আমার জ্ঞানী একটা বন্ধু। চল এখন চল, অনেক জ্ঞান দিছিস, এখন চল। নিজেদের মধ্যে ছোট ছোট ঝামেলা হতেই পারে, কিন্তু তা মনে পুষে রাখতে নেই, কারণ বড় বড় বিপদগুলোতে কাছের মানুষগুলোই এগিয়ে আসে।